আজকে আমরা আমাদের স্যার সার্ভিস কিছু স্টার্ট দেখা যাচ্ছে না স্যার। কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আবার তাহলে করি, কি বলে, আবার আমি শেয়ার দিলাম। দেখা যায়? Yes, দেখা যায়। sir. তাহলে দেখা যাচ্ছে, তাই তো? ইয়েস স্যার। ওকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের এখানে যাই, গিয়ে দেখি যে আমাদের সার্ভিসটা স্টার্ট আছে কিনা। হ্যাঁ, সার্ভিস স্টার্ট আছে। সো আমরা কোথায় চলে যাব? মাইএসকিউএল সার্ভারে চলে যাব, এবং আজকে আমরা মূলত ডাটা লোডিং এর ডাটা কি করে ডাটা লোড করতে হয় এই জিনিসগুলো আমরা আমাদের দেখব। সো আজকে তোমাদের একটা আসলে অ্যাসাইনমেন্টও দিয়ে দিব। তো আমাদের প্রথম যে স্যার অ্যাসাইনমেন্ট, আছেন আপনি স্যার? আমি তো আছি, তোমরা শুনতে পাও না? হ্যালো? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শুনতেছি তো। শুনতে পাই। শুনতে পাচ্ছ? তাহলে একজনের বোধহয় সমস্যা হচ্ছে, তাহলে তার এন্ডে সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা আমি লিখতেছি এভরিথিং ওকে। তোমরা যাদের ওকে আছে তারা এভরিথিং ওকে জানাই দাও। ঠিক আছে, আমি লিখলাম এভরিথিং ওকে। তো ম্যাক্সিমাম যদি ওকে হয় ওকে জানাই দাও। তাহলে হয়তো যার সমস্যা সে হয়তো নিজের মতো বুঝতে পারবে যে তার এন্ডে প্রবলেম। আচ্ছা, তো আজকে আমরা যেটা মূলত করব, যে জিনিসটা আমাদের আজকে করব, যে আমরা আসলে আজকে ডাটা কি করে ঢুকাইতে হয় সেই প্রসিডিওরটা দেখব। হুম, ডাটা কেমনে আমরা ঢুকাতে পারি সেই জিনিসটা আমরা আসলে এখানে দেখব। সবারই ওকে তাহলে? না, ঠিকই আছে। আচ্ছা, সো এটার জন্য তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট যেটা হবে, এটা অ্যাসাইনমেন্টটা দিইনি, অথবা দুইটা অ্যাসাইনমেন্ট মিলে একসাথে দিব। প্রথম যে অ্যাসাইনমেন্টটা যেটা হবে সেটা হচ্ছে এই টেবিলগুলা তৈরি করে ফেলা। অর্থাৎ এখানে যে টেবিলগুলো আছে এই টেবিলগুলো কি করে ফেলা বলো, সোজা কথায় তৈরি করে ফেলবা। তাহলে এই টেবিল তোমরা আসলে কেমনে তৈরি করবা? সো তোমরা আসলে এইভাবে তৈরি করবা, মানে তোমাদের যদি ফার্স্ট অ্যাসাইনমেন্টটা চিন্তা করি, ফার্স্ট অ্যাসাইনমেন্টে তোমরা আসলে যেভাবে করবা সেটা লিখবা হচ্ছে কি, ধরো ক্রিয়েট, ধরো এটা লিখবা ক্রিয়েট ডাটাবেস। ধরো ক্রিয়েট ডাটাবেস লিখলা হচ্ছে কি, ধরো অ্যাসাইনমেন্ট 1, অথবা তোমার যে নাম আছে, কোনো স্টুডেন্টের যে নাম আছে সেই নামে লিখবো। যদি আমি কোনো একটা স্টুডেন্টকে এখান থেকে ফর এক্সাম্পল নিই, যেমন ওয়ালিদকে যদি আমি চিন্তা করি, তাহলে আমি কি লিখবো? স্টুডেন্ট ডাটাবেস ওয়ালিদ, ও এল আইডি। ওকে, তারপর দেখো আমি হয়তো গো লিখলাম। গো কিছুই নাই, গো সিম্পল একটা স্টেটমেন্ট। কিভাবে চিন্তা করতে পারো, হয়তো একটা রিফ্রেশের মতো কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো একটা কোডের পর আরেকটা কোড লিখলে রান করার কথা, অনেক সময় দেখা যাচ্ছে এরর দিচ্ছে। কোনো কারণে আসলে এরর দিচ্ছে না, কোড ঠিকই আছে। তো এই জন্য আমরা অনেক সময় দেখবো যে, অনেক সময় তুমি যখন এখানে খেয়াল করছিলাম, যখন আমরা গতকালকে আর গতকাল আগের ক্লাসে যখন আমরা ধরো ফর এক্সাম্পল এটা রাইট ক্লিক করে ওই যে স্ক্রিপ্ট টেবিল অ্যাজ ক্রিয়েট টু নিউ কোয়েরি উইন্ডো দিয়ে কাজ করছিলাম না? জি স্যার। আমরা যখন এরকম কাজ করছিলাম তখন খেলো মাঝে মাঝে খেয়াল করো, মাঝে মাঝে কিন্তু যে গো স্টেটমেন্ট ছিল, অনেক জায়গাতেই খেয়াল করবা এই গো বলে একটা স্টেটমেন্ট লেখা ছিল। ঠিক আছে, গো গো গো। তো তুমি যদি গো না দাও কোনো সমস্যা হয় না, বাট গো দিলে আরেকটা অনেকটা সময় যেটা হতে পারে, বড় কোড লিখলে মাঝখানে মাঝখানে আমরা গো ইউজ করবো। ওকে, বিভিন্ন জায়গাতে, মানে একটা স্টেটমেন্টের একটা, যেমন ক্রিয়েট ডাটাবেস এটা একটা কাজ, তারপর গো দিলাম, তারপর আমি ধরো কি লিখলাম, ইউজ ওয়ালিদ লিখলাম, তাই না? তাহলে এখন কোন ডাটাবেসটা ইউজ করবে? ওয়ালিদ ইউজ করবে। তারপর আমি কি লিখবো, এখন আমার হচ্ছে গিয়ে টেবিলগুলো একটার পর একটা টেবিল তৈরি করতে হবে। তাহলে আমি কি লিখবো? ক্রিয়েট, ধরো টেবিল, এটা প্রথম অ্যাসাইনমেন্টটা বুঝাচ্ছি। হ্যাঁ, টেবিল ধরো অ্যাসাইনমেন্ট, সরি ক্রিয়েট টেবিল কি ডিপার্টমেন্ট হইতে পারে, ডিপার্টমেন্ট হইতে পারে, অথবা কি হইতে পারে বলো? আরেকটা টেবিল তুমি কি করতে পারো, ডিপার্টমেন্টের আগেও আরেকটা টেবিল তৈরি করতে পারো। কোনটা তৈরি করতে পারো? স্টুডেন্ট। না, স্টুডেন্ট তুমি তৈরি করতে পারবে না। ক্লাসরুম পারবা। স্টুডেন্ট তৈরি তোমাদের তো বুঝালামই যে স্টুডেন্ট টেবিল করার আগে অবশ্যই কোন টেবিল তোমার থাকতে হবে? যে বললা যে স্টুডেন্টের আগে অবশ্যই কোনটা থাকতে হবে বলো? ডিপার্টমেন্ট স্যার। স্টুডেন্টের আগে অবশ্যই ডিপার্টমেন্ট থাকতে হবে, কারণ স্টুডেন্ট টেবিলে একটা ফরেন কি আছে, ডিপার্টমেন্ট নেম বলে একটা ফরেন কি আছে, যেটা কিনা রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম কলামকে। সো অবশ্যই জি স্যার। স্টুডেন্ট টেবিলের আগে ডিপার্টমেন্ট থাকতে হবে। তুমি চাইলে ক্লাসরুম তৈরি করতে পারো, ক্লাসরুমে কোনো কি নাই।
পড়েন কি নাই। তুমি চাইলে কোন টেবিলটা তৈরি করতে পারো? ক্লাসরুম স্যার। ক্লাসরুম। তুমি যদি চাও যে আমি স্যার টাইম স্লটটা আগে করবো, টাইম স্লটের উপর কারো কোনো কি নাই, তুমি চাইলে ডিপেন্ডেন্ট। তুমি চাইলে টাইম স্লট ফর এক্সাম্পল টেবিলটা তৈরি করতে পারো। ওকে, তবে তুমি ধরো ডিপার্টমেন্ট করলা, ডিপার্টমেন্ট করার পর তুমি কোন টেবিলগুলো তৈরি করতে পারবা? ধরো ফর এক্সাম্পল তুমি যে স্টুডেন্ট যেটা বললা, স্টুডেন্ট পারবা, অথবা কি পারবা, অথবা তুমি ইনস্ট্রাক্টর পারবা, তাই তো? ইনস্ট্রাক্টর, তাই না? বানান হয়েছে না? অথবা তুমি কি জি পারবা? কোর্স পারবা, তাই না? তো কোর্স পারবো জি স্যার। এরকম করে যে একটা সিকোয়েন্স হবে, তারপর এরকম করে ধরো একদম মেবি সবার শেষে তুমি করলা। স্যার কোর্স বানানটা ভুল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সিওইউ, হ্যাঁ কোর্স বানান ঠিক করে নিও। আমি জাস্ট বলতেছি আর কি, তোমাকে স্ট্রাকচারটা দেখাচ্ছি। হুম, এখানে দেখো হয়তো সবার শেষে তুমি হয়তো মেবি তুমি হয়তো টিচেস বা টেক্স তোমার সবার শেষে থাকবে মনে হয়, তার কারণ এগুলা সব তৈরি হয়ে যাওয়ার পর, যেমন সেকশনের আগে কি তৈরি থাকতে হবে? কোর্স তৈরি থাকতে হবে। সেকশনের আগে কোনটা তৈরি থাকতে হবে? ক্লাসরুম। তুমি যদি টাইম স্লটের উপর নির্ভর করাইতে চাও তাহলে টাইম স্লট, তাই না? এগুলো নির্ভর করতে এরকম করে তোমার একটা টেবিল তৈরির সিকোয়েন্স হবে না? প্রত্যেকটা টেবিল লেখার পর শেষে কি দিবা একটা করে বলো? গো। গো দিবা। তাহলে তোমার গো দিলে স্যার যেটা হবে, গোটা না দিলেও তো চলবে ঠিক না গোটা স্যার? না দিলেও চলবে, গো না দিলেও চলবে, কিন্তু গোটা দিলেও কোনো হ্যাং করার চান্সটা কমে যায়, ওটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে? যে অনেকটা কি বলতে পারি, রিফ্রেশের মতো চিন্তা করতে পারো। যে কারণে আমরা ওই যে যেটা তোমাকে এখানে দেখাইলাম যে আসলে এটা যেমন ওই যে একটা ডিফল্ট করি, দেখো কত গো ইউজ করছে, দেখছো? তুমি যদি গো না দাও তাইলেও কি হবে, কোয়েরিটা সুন্দর মতো চলবে। কথা বোঝা গেছে? গো যে দিতেই হবে ফরজের মতো অবস্থা সেই রকম কিছু না, গো না দিলেও চলবে, বাট আমরা গো দিব যাতে কি হয়, কোনো ধরনের এরর বা রিফ্রেশের ইয়েটা না হয়। সেজন্য দেখো প্রত্যেক ক্ষেত্রে কি ইউজ করছে একটা করে গো দিয়ে দিলাম। ওকে, সো গো। আমি ধরো যদি এখন এই সবগুলা টেবিলের সিকোয়েন্স লিখে যদি আমি এখানে কিসে চাপ দিই বলো? এক্সিকিউট। এক্সিকিউটে চাপ এক্সপ্লোর। দিই, তাহলে যেই কাজটা হবে, মানে এখন কিন্তু আর কোনো, প্রথমে এই লাইন এক্সিকিউট করবে, এই লাইন এক্সিকিউট করার পর এটা করবে, তারপর এই লাইন ইউজ করবে, তারপর ওয়ালিদ ডাটাবেসের ভিতরে এই টেবিলটা প্রথমে তৈরি করবে, তারপর এটা করবে, তারপর এটা করবে, তারপর এগুলা যে সিকোয়েন্সে দিবা প্রত্যেকটা পর একটার পর একটা টেবিল কি হইতে থাকবে বলো? তৈরি হইতে তৈরি থাকবে। হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে কারো সমস্যা আছে? এখন পর্যন্ত আমি আসলে কি করছি যে একটা টেবিল, মানে ছোট ছোট না একটা একটা স্যার। করে টেবিল তৈরি করছি। এখন আমি যদি পুরোটাকে একটা কি হিসাবে চিন্তা করি, একটা ফুল স্ক্রিপ্ট হিসাবে চিন্তা করি, যে আমি এইটা জাস্ট, তুমি আমার প্রথম অ্যাসাইনমেন্টে যেটা দিবা এই ফাইলটা আইদার তুমি একটা স্ক্রিপ্ট ফাইল দিতে পারো, এটা চাইলে তুমি কি করতে পারো ডট এসকিউএল দিয়ে কি করতে পারো বলো? সেভ করা যাবে। সেভ তুমি এটা করতে জাস্ট পারি। ডট এসকিউএল দিয়েও সেভ করতে পারো। ধরো ওয়ালিদ নামে সেভ করলা, ওকে, ধরো ওয়ালিদ দিলে যদি সেভ করো, সো খেয়াল করো আমার ডেস্কটপের মধ্যে রাখছি, এই যে ডেস্কটপে ডট, এইটা ফাইল যে তোমার ডবল চাপ দিয়ে খুললে তো তোমার এটা দিয়ে খুলবেই, এই এই সফটওয়্যার দিয়ে খুলবে, অথবা রাইট ক্লিক করে তুমি কি কি দিয়ে খুলতে পারো, নোটপ্যাড দিয়ে। যে কোনো ধরনের টেক্সট এডিটর দিয়ে এটা কি করতে পারো বলো, খুলতে পারো। করতে পারি। তুমি যদি চাও এই লেখাগুলোকে কপি করে কোনো একটা কিসের মধ্যে নিতে পারো বলো, কিভাবে সেভ করতে পারো? ওয়ার্ড ফাইলে। একটা ওয়ার্ড ফাইল ডট টিএক্সটি ফাইল, ঠিক আছে, যে কোনো ফাইলে তুমি কি করতে পারো, এটাকে ধরো এই যে এখানে টিএক্সটি, এর মধ্যে তুমি কি করতে পারো, পুরো জিনিসটা পেস্ট করতে পারো। আমার কথা বোঝা যাচ্ছে? অথবা মাইক্রোসফট ইয়েতেও ফেলতে পারো, কি বলে ওটার নাম, আমি যখন অ্যাসাইনমেন্টটা চেক করব, ইনফ্যাক্ট তোমাদের টিএ যখন অ্যাসাইনমেন্টটা চেক করবেন, সে আসলে এই পুরো কোডটা কপি করে কোথায় পেস্ট করবেন, তার নিজস্ব এসকিউএল সার্ভারে পেস্ট করবেন, বুঝতে পেস্ট পারছি। করার পর কিসে চাপ দিবে, এক্সিকিউট করবে। এক্সিকিউটে চাপ দিলে এক টানে সবগুলো টেবিল কি হয়ে যাবে বলো? একদমই, যেমন আমার এখানে অ্যাকচুয়ালি তৈরি করা আছে, তোমাদের দেখাই কি হবে কাজটা। এখানে তুমি যদি যাও, এই যে কই গেল, 7th এডিশনে যদি যাই, এই যে দেখো টেবিল ক্রিয়েট উইথ ইনসার্ট ডাটা, আমি যদি এখানে যাই, যদি নোটপ্যাডে যাই, এখানে দেখো কোন একটা স্টুডেন্টের এটা আমার ইয়া, সো আমি জাস্ট ক্রিয়েট সবগুলোর আছে, এবং আমার যদি এখানে যাই, এখানে ডাটা ঢুকানোর আগ পর্যন্ত ধরো এখানে আসলাম, ওকে, ধরো কন্ট্রোল সি দিয়ে কপি করছি, ওকে, করার পর কোথায় পেস্ট করে দিলাম, এখানে কি করে দিচ্ছি বলো, পেস্ট। পেস্ট করে দিচ্ছি। আমি এক্সিকিউটে চাপ দিব, এক্সিকিউট। এক্সিকিউটে চাপ দিব, কি লেখা উঠলো মুহূর্তের মধ্যে, কি লেখা উঠছে, কমান্ড সাকসেসফুল। কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে অবশ্যই আমার কি হয়েছে, আমি যে দেখো আমি যদি এখন এখানে রিফ্রেশ করি,
ডাটাবেসে গিয়ে যাই, যদি আমি এখানে রিফ্রেশ করি এবং রিফ্রেশ করার পর কি হচ্ছে দেখো, সাকিব যে ছেলেটা করছিল তার নাম সাকিব, সাকিবের নামই আছে। সো টেবিলের মধ্যে সবগুলা টেবিল কি আসছে বলো, সবগুলা টেবিল চলে আসছে এবং কিভাবে চলে আসছে, প্রাইমারি কি দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. দেখো ফরেন কি সব আসছে। এখন তোমরা যখন টেবিল তৈরি করবা, তোমরা যখন আসলে এই অ্যাসাইনমেন্টটা যখন করবা, তোমরা যখন আসলে এটা করবা, তখন তোমাদের প্রতি আমার যেটা যেটা সেটা হচ্ছে গিয়ে তোমরা কেমনে করবা। আমি কি শুধু তোমাদের একটা ওয়েতেই প্রাইমারি কি লেখা দেখাইছি বা একটা ওয়েতেই ফরেন কি লেখা দেখাইছি? না স্যার। No, No, sir. sir. তার মানে আমি আসলে কি দেখাইছি, প্রাইমারি কি, যখন তুমি প্রাইমারি কি বানাচ্ছ এখানে কি কতগুলো ওয়ে হতে পারে বলো? তিনটা। Multiple ways. তো তুমি বিভিন্ন টেবিলে বিভিন্ন জিনিস ইউজ করবা, সব সময় একটা জিনিস ইউজ করবা না। জাস্ট পাশেই ছোট করে কি লিখে দিবা না বলো, প্রত্যেকবার কি লিখে দিবা না বলো, প্রাইমারি কি লিখে দেব না। প্রাইমারি কি লিখে দিবা না। সব সময় ওই ভার্কার ইউজ করবা না, সব সময় কোনটা ইউজ করবা না, তুমি দিলা ভার্কার 200, সব জায়গায় কি দিয়ে রাখছো, তুমি সবগুলোই অনেকগুলোই তো শিখছো তাই না, এলকার ভার্কার অনেক রকমের দেখছো না। সো কি করবা, ইয়েস স্যার। Yes, sir. মাল্টিপল ওয়েজে শিখাইছি। একইভাবে ফরেন কি কিভাবে দিবা, ফরেন কিও মাল্টিপল ওয়েজে দেখাবা, একের সময় এক একটা টাইপ ইউজ করবা। ওকে, তাইলে যদি এরকম করে পুরো কোডটাতে, এবং আরেকটা জিনিস আমি গতকাল দেখাইছি, কি দেখাইছি, কোন কনস্ট্রেইন, Check. ইউনিক আর কি Check. চেক। আসলে কি তুমি তোমার মতো কিছু চেক চিন্তা করে নিতে পারো না, আমরা কি পারি না? যেমন আমি সিজিপিএ তোমাদের চেকিং এর হিসেবে কি বলছিলাম, যে সিজিপিএ 1.5 অথবা কি 3 এরকম বলছিলাম। 3. তোমরা কি আসলে বিভিন্ন জিনিসের এরকম চিন্তা করতে পারো না, যে আসলে হয়তো স্যাক হবে ফর এক্সাম্পল, অথবা কি বলবো, এরকম কিছু জিনিস হয়তো বিল্ডিং রুম নাম্বার 100 থেকে শুরু হয়ে 500 এর মধ্যে থাকবে, এরকম নিজের মধ্যে একটা আইডিয়া করে বিভিন্ন চেক তৈরি করা যায় না? করা যায় স্যার। Yes, sir. নিজের মতো করে তুমি চিন্তা করবা, জাস্ট নিজের মতো করে, এটা তো আসলে ওইভাবে ডিফাইন করে দেওয়ার কিছু নাই। সো তুমি নিজের মতো করে কি করবা, কয়েকটা টেবিলে কি বসাবা বলো, Check. Uncheck. Uncheck. চেক বসালা, দুই একটা যদি পসিবল হয় ইউনিক বসালা, যাই না কোনোটাতে ইউনিক পসিবল হবে কিনা, অ্যাট লিস্ট চেক তো অনেকগুলোতেই হবে, চেক তো দুই চারটা টেবিলে অ্যাড করতেই পারো। তো এই জিনিসগুলো পারা যাবে না? ইমেল অ্যাড্রেস Yes, sir. ইউজ করা যাবে। হয়তো এখানে ইমেল অ্যাড্রেস যদিও নেই, হয়তো কি বলে এটার নাম, হয়তো তুমি ধরে নিতে পারো কোন একটা, তোমার মতো করে অ্যাজাম্পশন করে নিতে পারো, যে কি বলে কিছু একটা হয়তো ধরে নিলা, তুমি হয়তো লিখে দিলা একটা কোথাও একটা কমেন্টে লিখে দিলা যে প্রতিটা কি বলে ডিপার্টমেন্টের বাজেট কি হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বাজেট কি হবে বলো, ইউনিক হবে। এরকম হয়তো তুমি একটা চাইলে তো এটা ইউনিক দেখালে, বাট চেক তো ইউজ করতেই পারবা না? তুমি কি আমার Yes, sir. বুঝতে পারছো, আইডিয়াটা বুঝতে পারছো আমি কিভাবে Yes, অ্যাসাইন sir. করতে চাচ্ছি তোমার থেকে? মূল জিনিসটা তোমাকে এটা বোঝানো, যে প্রাইমারি কি কয়টা ওয়েতে দেখাবো, ফরেন কি একই রকম কয়টা ওয়েতে দেখাবা, আর হচ্ছে গিয়ে এরকম করে চেক কনস্ট্রেন্ট পসিবল যদি মনে করো তাহলে এটা ইউনিক ইয়েটা দেখাই দিলে কোনো একটাতে। আর বিভিন্ন রকমের ডাটা টাইপ গুলোও কি নিবা, যতটুকুর মধ্যে তোমাদের করা হয় সেগুলোর মধ্যে দেখাবা, এবং একটু মিলাই মিশা দেখাবো, যখন প্রাইমারি কি ফরেন কি কে রেফার করা হয়তো দুই একটাতে হয়তো ফরেন কি যখন ডিফাইন করছো রেফারেন্সিং বা রেফারেন্সেস, ধরো হচ্ছে সেকশন টেবিল, তো সেকশনের পরে যদি চারটা অ্যাট্রিবিউট ইউজ করো কোনো সমস্যা আছে? আমরা জানি ফরেন কি প্রাইমারি কি কে রেফার করে, সো এই প্রাইমারি কি ধরো এই সেকশন টেবিল দিলাম, রেফারেন্সিং সেকশন, আমরা জানি সেকশনের পর এই লেখাটা লিখলেও হয় না লিখলেও হয়, তো তুমি দুই একটাতে কি করলা, নিজে ইচ্ছা করে কি করলা বলো, কি করলা, লিখলাম। যাতে প্রত্যেকের অ্যাসাইনমেন্টটা কি হয়, তুমি যদি প্রত্যেকে যে যার মতো করে ইউজ করে, প্রত্যেকের অ্যাসাইনমেন্ট আসলে হাই চান্স কি হবে বলো, কি টাইপের হবে বলো, ইউনিক। ইউনিক হবে। তো আমার কাজ হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট যেটা আমি তোমাদের দিয়ে দিব, প্রথম অ্যাসাইনমেন্ট আসলে কোন জিনিসটা করা বলো, টেবিলগুলা এইভাবে তৈরি করা। আমার কথা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, তারপর আমরা আরেকটাতে মুভ করব, তারপর আমরা ডাটা ইনসারশনে চলে যাব। এটা হচ্ছে আমরা যেটা দেখলাম টেবিল দেখলাম, এখন আমরা আজকে ডাটা ইনসারশনের মধ্যে চলে যাব। স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা কি আজকে দেওয়া হবে?
আজকে দিয়ে দিব তোমাকে, এই নেক্সট সোমবারে বুধবারেই দিব না, হয়তো এক সপ্তাহ টাইম দিব এটার জন্য। নেক্সট সোমবার টাইম দিব, মানে 2-4 দিন টাইম দিব, আজকে সব দিয়ে দিব। ওকে স্যার। ওকে স্যার। 2-3 দিন টাইম থাকবে তোমার হাতে, এমন না যে এখন অ্যাসাইনমেন্ট দিয়ে 3 ঘন্টা পর অ্যাসাইনমেন্টটা যাচ্ছি, সেরকম তো করি না। ওকে, আচ্ছা এখন আমি তোমাদের এখন Okay, যেটা sir. আজকে আমরা যে জিনিসটাতে দেখবো, যেহেতু আমাদের টেবিলগুলো যদি ধরে নিই আমাদের কি হয়ে গেছে বলো, টেবিলগুলো যদি তৈরি হয়ে যায় আমাদের নেক্সট কাজ কি হবে, টেবিলের মধ্যে কি ঢুকানো, ডাটা ইনসার্ট করো। ডাটা ইনসার্ট করা। এবং আমাদের ডাটা যদি তোমাদের আসলে যদি খেয়াল করো, এই যে কই গেল, যদি বই খুলি, বইয়ের মধ্যেও আছে, ইনফ্যাক্ট বইয়ের মধ্যে তো অবশ্যই আছে, বই থেকেই নেওয়া হয়েছে। আর এখানে যে টেবিল ডক্স খোলা আছে, এটার নিচের দিকেও দেখো বিভিন্ন টেবিলের কি দেওয়া আছে বলো, ডাটা দেওয়া আছে। এখন আমি তোমাদের দেখাবো যে এই ডাটাগুলো তোমরা কেমনে ইনসার্ট করবা। ওকে, এখন আমাদের কাজ কি, এখন কি দেখা, ওকে স্যার। ডাটা এমনে কয় ওয়েতে বা কিভাবে ডাটাগুলোকে ঢুকাইতে পারি। ওকে, ঠিক। তো Yes, ডাটা sir. ঢুকানোর আমাদের কি আছে বলো, সিকোয়েন্স আছে। ডাটা ঢুকানোরও কি আছে, সিকোয়েন্স আছে। সিকোয়েন্স আছে। আমি চাইলেই যে কোনোটা আগে যে কোনোটা ঢুকাইতে পারবো না। তো এখন আমি ডাটা যদি ঢুকাইতে চাই, তো সবার আগে আসলে আমার কোন টেবিলের ডাটা ঢুকাইতে হবে বলো, যে টেবিলে ডাটা, কোন টেবিলে ডাটা ঢুকাইতে হবে সবার আগে, ক্লাসরুমে হতে পারে, ডিপার্টমেন্টে হতে পারে, টাইম স্লটে হতে পারে। তো আমরা ক্লাসরুমের ডাটা ঢুকাই। ওকে, ওকে স্যার। তো এখানে যদি তুমি দেখো বইটা খুললেও পাবা, এখানেও আমি দিয়ে রাখছি, যেমন ডিপার্টমেন্ট টেবিলের ফিগার নাম্বার কত, 2.5। একটা আমি করতে পারি, আমি কি লিখতে পারি, যদি আমি ডিপার্টমেন্ট টেবিলে ডাটা ঢুকাই তাহলে আমি লিখতে পারি ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, না ইউজ কি করতে হবে, সাকিব ইউজ করবো তাই না, সাকিব ইউজ করলাম। আগে দেখি যে সাকিব টেবিলে ডাটা আছে কিনা, সিলেক্ট অল স্টার মানে অল ফ্রম ডিপার্টমেন্ট দিলাম, তবে যদি এক্সিকিউট দিই দেখো এই জায়গাটা কি আছে, খালি আছে, তাই তো। আচ্ছা তাহলে ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট লিখলাম, তারপর ভ্যালুস লিখলাম, তাই না? এখন আমি দেখে দেখে কি করতে পারি, টাইপ করতে পারি না, কই গেল, দেখে দেখে টাইপ করতে পারি না, বায়োলজি ওয়াটসন 90,000 ইত্যাদি, 9,000 বা 90,000 দেখে দেখে তো টাইপ করতে পারি, তাই তো। যদি একটা জি স্যার। টাইপ Yes, sir. করি তাইলে তো ডাটাগুলো আবার ঢুকবে, ঢুকবে না? এটা জি একটা স্যার। পদ্ধতি, যে আমি যদি এভাবে লিখি প্রত্যেকটাতে, এইটা না লিখে আমি তোমাদের যেভাবে দেখাবো সেটা কি করব, আমি এখানে ফিগার নাম্বারটা কত আছে 2.5, ফিগার নাম্বার কত বলো, তো ডাটাগুলো বেসিক্যালি আছে 2.5 হ্যাঁ ডাটাগুলো আছে ওই যে ফিগার 2 নাম্বার চ্যাপ্টারে, আর একদম শেষে অ্যাপেন্ডিক্সের দিকে দেখবা ডাটাগুলো আছে। ওকে, সো আমি ফিগার এখানে জাস্ট বইটা খুলে দেখলাম, সো আমি এখানে কি লিখবো, ফিগার 2.5। ওকে, তো আবার নেক্সট দি, এই যে দেখো ফিগার 2.5 চলে আসছে, দেখতে পাচ্ছো। ইয়েস স্যার। এখন আমি এখানে এইগুলা তো কি করব, জিনিসটা কি করলাম, কপি। সিলেক্ট করার পর কিসে চাপ দিলাম, কপিতে চাপ দিলাম। ওকে, ওকে স্যার। ওকে স্যার। তো আমি এখানে কপিতে চাপ দেওয়ার পর এখানে পেস্ট করে দিব, কি করে দিব, পেজ করে দিতে। পেস্ট করে দিব। এখন আমি জিনিসটাকে সাজাবো, দেখো সাজানো যদি একটু খেয়াল করো, যেমন এই জায়গাগুলোতে বা এই জায়গাগুলোতে আসলে যেটা বসবে, এখানে কি বসবে, কোট কমা কোট, তাই না, এরকম বসবে না, এখানে এখানে একটা কোট এরকমই তো বসবে, ইয়েস স্যার। এখানে আবার কোট কমা, আমি কোট যদি দিই, কোট দিতেও পারি নাও দিতে পারি, সেটা তো আমরা জানি, এরকম করে আবার বসাইতে হবে। সো এই বসানটাই আমি বসাবো, কিন্তু কেমনে বসাবো, একটু চালাকি করে বসাবো, তাহলে আমার কিছুটা কাজ কি হবে, আরাম হবে, কিছুটা কাজ কি হবে, একটু আরাম হবে। তো আমি এই অংশটুকু সিলেক্ট করব, প্রথমে কি করব, শিফটে চাপ দিয়ে এই রাইট অ্যারো যদি চাপ দাও তাহলে এই অংশটা কি হবে, প্রথমে সিলেক্ট হবে, সিলেক্ট লেখার পর কন্ট্রোল এইচ চাপ দিব, কি চাপ দিব বলো, কন্ট্রোল এইচ। সিলেক্ট করে কন্ট্রোল এইচ চাপ দিলে অটোমেটিক এই স্পেসটা আসে, এবং এইটাকে আমি রিপ্লেস করে দিব কমা, সরি, কোট
কমা কোড। ওকে, তারপর আমি কিসে কিসে চাপ দিব? Replace all. Replace all. তো আমার দেখো সবগুলোকে রিপ্লেস করে দিছে। দুই একটা ভেজাল আছে, সেই ভেজালগুলো আমরা দেখব। তারপর আমরা কি কি করব, শুরুতে একটা কি বসাবো বলো, কোড বসাবো। ওকে, শুরুতে আমরা একটা কোড বসাবো এবং এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আসলে এটা এরকম হবে। তো কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। একই রকম এখানে একটা কোড বসায় ব্র্যাকেট চাপ দিয়ে তারপর কমা বসাবো। কোড এখানে এটা কই করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, বুঝা গেছে আমার কথা? Yes, sir. তাহলে এখানে মূলত আমার তৈরি হয়েছে, কিন্তু আসলে ডাটা স্ট্রাকচারের কারণে একটা ভেজাল হয়েছে। ডাটা স্ট্রাকচারটা খেয়াল করো, ওরা এই কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রিক্যাল সায়েন্সের মাঝখানে কি রাখছে, মানে দেখতে পাও কিনা আমি জানি না, বড় করে একটু Yes, sir. It space rocks. স্পেস আছে। এই স্পেসের কারণে কি হয়েছে, এই ভিতরের মধ্যেও কি চেঞ্জ হয়ে গেছে বলো, Code টা ঢুকে গেছে। কোডটা ঢুকে গেছে। এখন ধরো কম্পিউটার সায়েন্স অনেকগুলা জায়গায় আছে, এখন তো কম আছে। যদি কম্পিউটার সায়েন্স অনেকগুলা জায়গায় থাকতো, আমি থাকলে কি করতাম বলো তো? কম্পিউটার সায়েন্স এই মুহূর্তে একটা জায়গায় আছে, আমি চাইলে কম্পিউটার সায়েন্সটা সিলেক্ট করে কন্ট্রোল এইচ এ চাপ দিতাম, তারপর এটাই কপি করে কোথায় নিয়ে আসতাম, এখানে নিয়ে। যদি অনেক জায়গায় থাকতো, এখন নাই, কিছু করার নাই, 1 2 3 যেহেতু এটা প্রাইমারি কি, তারপর চাপ দিয়ে দিতাম, তারপর কি করতাম, রিপ্লেস অল করে দিতাম। তাহলে কি হতো, নিচে এরকম যতগুলা কম্পিউটার সায়েন্স আছে সবগুলা কি হয়ে যেত, চেঞ্জ হয়ে Replace যেত। হয়ে যেত। তো আমি একইভাবে এটাকে কন্ট্রোল এইচ, তারপর এইটাকে কপি করে এখানে বসায় দিলাম, তারপর 1 2 3, তারপর একটা স্পেস দিলাম, রিপ্লেস অল দিলাম। এখন আসলে তেমন কিছু নাই, মাত্র একটা ইয়া করছে, যেহেতু আসলে এটা প্রাইমারি কি। তাহলে আমার কোন জিনিসটা রেডি হয়ে গেছে, এই ফরম্যাটটা রেডি হয়ে গেছে, যেটা আমি রেডি করতে চাচ্ছিলাম। সো এখন আমি কন্ট্রোল সি যদি দিই, দিয়ে কোথায় বসায় দিব বলো, এখানে বসায় দিব। খেয়াল করো কি হয়েছে, সমস্যা কি? স্যার এখানে ফার্স্ট ব্রেকে দিতে হবে আবার। ও, ফার্স্ট ব্র্যাকেট গুলো কি, সরি, এখানেই আসলে দেওয়া উচিত ছিল। ওকে, যখন আমি বসাইছি তখন আসলে কোথায় দেওয়া উচিত ছিল, এটা কপি করে এখানে দিয়ে দেওয়া উচিত ছিল। ওকে, নাও কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, দেখা যাচ্ছে? তো এখন আমি Yes, sir. ধরবো, ধরে কি করে দিব বলো, এক্সিকিউট চাপ Execute. দিলে কি হয়ে যাবে, কয়টা ডাটা ঢুকে গেল, 7টা. 18 এর ডাটা 7 ঢুকে গেল। টা। বোঝা যায়? আমি আরো Yes, sir. Yes, আরো দুই তিনটা টেবিল yes, তোমাদের sir. দেখাই, যেমন এখানে আরো কি আছে আর কয়টা দেখাবো, একবারই ছেড়ে দিচ্ছি না। যেমন এখানে ফর এক্সাম্পল ধরো আমি এখানে একটা কোর্সের ডাটা, দেখো কোর্স টেবিলের ডাটাটা আছে, ফিগার কত 2.2, ফিগার কত ছোট হয়ে গেছে 2.2. 2.2। আমি এখানে দিই কি লিখবো, এখানে ফিগার 2.2 দিলাম, উপরে খুঁজিয়া পাওয়া গেছে ফিগার 2.2 উপরে। জি Yes, স্যার। sir. তাহলে আমি এখন কি করি, পুরা এই জিনিসটাকে কি করলাম বলো, প্রথম কাজ কপি করা। Delete. এখানে যেমন অনেক মাঝখানে অনেক সাবজেক্টের মাঝখানে স্পেস আছে, একটু ভুগাবে, কিছু করার নাই, এর চার শর্টকাট বুদ্ধি আছে বলে মনে হয় না। তা আমি কি দিলাম, কন্ট্রোল সেই জায়গায় কি দিলাম বলো, কন্ট্রোল ভি দিয়ে জি। চাপ দিচ্ছি। Delete. তো আসলে টুকটুক করে ভোগাবে, কিন্তু কিছু করার নেই, আমাদের ম্যানুয়ালি কাজগুলো করতে হবে। এবং একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, যে চারটা কোর্স আইডি, টাইটেল গুলা, ডিপার্টমেন্টের নামগুলা, আর হচ্ছে কি ইয়া সো আমার এটাকে ধরলাম, তারপর কিসে চাপ দিব, ধরার পর কন্ট্রোল এইচ, সিলেক্ট Control plus H. সিলেক্ট করে কন্ট্রোল এইচ, মাথায় রাখবা, কি রাখবা, এগুলা লিখে রাখো বা মাথায় রাখো, লাইফ টাইম ক্লিয়ার হবে। কিসে চাপ দিব বলো, কন্ট্রোল সিটিআরএল, Delete. কন্ট্রোল আর হচ্ছে এইচ, Control H. এটা ওকে, এটা হচ্ছে রিপ্লেস, Replace. সব জায়গাতে কন্ট্রোল এইচ দিয়ে রিপ্লেস কি করবা, প্রথমে হচ্ছে কোড বসাবা, কমা বসাবা, কোড বসায় কি করব বলো, রিপ্লেস
অল করে দিলাম, all, অনেক ঝামেলা হবে, ঠিক করতে হবে, মিস করা যাবে না। এখানে দিলাম ব্র্যাকেট, তারপর কমা, মানে কোট আর কি, কমা তো না, কোট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আরো কতগুলো পদ্ধতি দেখাবো তোমাদের, অসুবিধা নেই। এটা দিলাম কন্ট্রোল ভি, সরি এটা তো না, কোড কি হবে, কমা না, ওকে। আচ্ছা, এখন মূল যে প্রবলেমটা হয়েছে আসলে লাইনগুলোতে না গিয়ে উপায় নেই, কারণ কারণ কি, আসলে কমাগুলো কোথায় বসে গেছে, এই যে ইন্ট্রোডাকশন টু বায়োলজি বসে গেছে। ওকে, যেমন এখানে দেখো কম্পিউটার সায়েন্স অনেকবার আসছে, সো আমি কম্পিউটার সায়েন্স এখন কি করব, ফর এক্সাম্পল এই পুরোটা একবারে ধরে যে কোনো জায়গায় ধরো এই কম্পিউটার সায়েন্স একবারে ধরি, কন্ট্রোল এইচ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে বসাইলাম, লিখে দিলাম, একটা স্পেস দিলাম। ওকে, সরি দেখো যে লিখে দিচ্ছে, পাঁচটাতে একবারে চেঞ্জ করে ফেলছে। ওকে, তারপর কি আছে, সাবজেক্টের নাম আরেকটা কে ভেজাল করতেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল এইচ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এইচ দিলাম, এটা একটাই ছিল, অসুবিধা নেই, আমি এখানে লিখে দিলাম। ওকে, এখন আর কোনো উপায় নাই, দেখো ইন্ট্রোডাকশন তো এগুলো হাতে হাতে ধরে করতে হবে, বায়োলজি দিলাম, হয়ে গেল, কম্পিউটেশনাল বায়োলজি, তো সাবজেক্টের নাম, ডিপার্টমেন্টের নাম বায়োলজি, ইন্ট্রোডাকশন টু কি, সাবজেক্টের নাম কি, কম্পিউটার সায়েন্স দিলাম, সাবজেক্টের নাম কি বলো, গেম ডিজাইন করলাম। ওকে, বুঝতে পারতেছো না, বুঝতে পারতেছো না আমার কথা, ইয়েস জি স্যার, স্যার, বুঝতে পারছি। প্রসেসিং, সাবজেক্টের নাম কি, ডাটাবেস সিস্টেমস কনসেপ্ট, কম্পিউটার সায়েন্সের কোর্স। এটা না, এটা ভুল করলেই দেখবা যে কোনো একটা মানে আর ডাটা ঢুকাইতে গিয়ে প্রবলেম হবে। হ্যাঁ, তখন ওই যে এরর দিবে, তখন তোমাকে এররটা খুঁজে বের করতে হবে। তোমরা কি চাও কোনো এরর হোক, দেখতে চাও না এরর বিহীন হোক, no sir, না স্যার, না স্যার। এরর একটা হোক। ওকে, একটা আমরা কি কি করি বলো, ধরো আমি একটাতে করি নাই, হ্যাঁ তোমরা দেখো এরর কি করে সলভ করে, কারণ এররটা হবেই লাইফে, এই মুহূর্তে ধরো এরর হবে ইয়েস না, স্যার, যেহেতু আমি এরর এরর হলেই ভালো স্যার, এরর এরর হলে হলেই সলভ ভালো, করতে হবে রাইট। স্যার। আমি এখানে একটা এরর দিই, দেখো কোথায় এররটা দিছি বলো, এটা সরো। এখানে একটা এরর দিছি, কোথায় দিছি, ভিডিও প্রোডাকশন স্যার। ভিডিও না, মিউজিক ভিডিও প্রোডাকশনে এরর sir নাই, এররটা আছে banking, এই জায়গাতে, সরি কই গেল, এই যে সাবজেক্টের নাম আর কি, ফিজিক্যাল প্রিন্সিপাল, সাবজেক্টের নাম কি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং। ডিপার্টমেন্ট হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের একটা কোর্স, ঠিক আছে। এইখানে ভুলটা আছে, আর কোথায় ভুল আছে, লাস্টে এগুলো যদি চাও ভুল রাখবো, স্যার এখানে তো আছে ফিজিক্যাল প্রিন্সিপালস। ফিজিক্যাল প্রিন্সিপালস, ঠিক আছে। তারপর দেখি কি এরর দেয় এবং এটা আমরা কেমনে সলভ করি। ওকে, স্যার এটা ভুল রেখে দুইটা ইচ্ছা করে ভুল রাখতেছে, এটা আমি তোমাদের বলতেছি, দুইটা কি রাখতেছি বলো, দুইটা ভুল ভুল রাখতেছি, রাখতেছি, ঠিক ভুল বলেছিস। রাখতেছি, কেন ভুল রাখতেছি আমরা দেখি কিভাবে এরর দেয় এবং আমরা এররটা কি করে সর্ট আউট করি। ওকে, বোঝা গেছে না বোঝা যায়নি, okay sir, জি স্যার, জি স্যার। জি স্যার, এটা খেয়াল করিনি, এটা মিস চলে গেছিল। ওকে, আচ্ছা, তাহলে এটা আমি কপি করি, কপি করে কই বসায় দিব,
আচ্ছা এটা নিচে বসাই দিই নাকি, তাহলে লিখি ইনসার্ট ইনটু বলো কোর্স দিয়ে দিচ্ছে ভ্যালুস আমি বসায় দিলাম। ওকে, ওই যে দেখো দেখাই দিচ্ছে ভুলটা কই হয়েছে। ওকে, আমরা ইগনোর করি, ইগনোর করে পুরো জিনিসটা এক্সিকিউট করি। দিলাম এক্সিকিউটের চাপ দিই। ওকে, আচ্ছা এখন দেখো কি বলছে, the number of columns of each row in a table constructed must be same, মানে the number of columns প্রতিটা রোতে নাম্বার অফ কলার কি হইতে হবে, সমান হতে হবে, সেম হতে হবে। বোঝা যাচ্ছে এরর আছে। আচ্ছা এখন আমি যেটা করতে পারি, আচ্ছা ধর এরর আছে, এখন কোথায় এরর আছে, আমি এখন যেটা করলাম ধরো এতটুকু নিয়ে ধরো আমি এতটুকু ধরলাম, ফর এক্সাম্পল কতটুকু ধরলাম, ধরো সিএস 315টা লিখে পড়ার পর কি করে দিলাম, এক্সিকিউটের চাপ দিয়ে দেখলাম প্রথম 6টা রোতে কি করে নাই, কোনো সমস্যা করে নাই। তার আগে আমি দেখে নিব কোনো ডাটা ঢুকছিল কিনা, আমি দেখি নাই কিন্তু দেখে নেওয়া উচিত ছিল। আমি কি দেখে নেওয়া উচিত ছিল, কোনো ডাটা কি হয়েছিল কিনা। ঢুকছে কিনা। এখন আমি 6টা ডাটা ঢুকাইলাম, তো আমি এই 6টা ডাটাকে কি করে ফেলি বলো, কমেন্ট দিয়ে ফেলি। কথা বোঝা গেছে। আমি এখন ঢুকালাম, এখন আমি যেটা করি ধরো আবার এখানে ধরো নিলাম বা এতটুকু নিলাম, নিয়ে এক্সিকিউট করার চেষ্টা করতেছে, সরি ওই যে দেখো এইটাতে, কারণ আমি এই যে এই কমাটা সিলেক্ট করে নিয়েছি এই জন্য কমা নিয়ে এরর খাইছে, আমি কমায় দিই লাস্টে কমাটা রাখা যাবে না, দিলাম আমার বলতেছে ঝামেলা হয়েছে। তো আমি আবার যদি এখন এই লাইনটা এক্সিকিউট করে দেখি, দেখিতেছি আমি তার মানে কোনো লাইনই ঢুকে নাই, 6টায় হয়েই বসে আছে। সো আমার আসলে তাহলে কি হবে, তাহলে আমি আচ্ছা এর আগে তাহলে একটা কমন ইয়া করি, ধরো এতটুকু করি, তাহলে বলতেছে 3টা রো ঢুকছে। ওকে, আরো 3টা ঢুকাইলাম। এখন আমি হয়তো আসলে খুব বোঝার চেষ্টা করলাম যে এখানে কোনোটাতে প্রবলেম আছে কিনা। তো আমি আসলে তখন দেখতে পাচ্ছি যে না, এখন যদি আমি এই লাইনটা এক্সিকিউট করার চেষ্টা করি, ধরো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা লাইন বাই লাইন ধরে করার চেষ্টা করি, তাহলে এখানে বলতেছে আচ্ছা এটা আবার ওই কমা নিয়ে নিচ্ছে, এটা নি আচ্ছা নাম্বার কলাম সাপ্লাই ডাটা টেবিল স্পেসিফিকেশন, তার মানে কোন কলামটাতে ঝামেলা আছে, এই কলামে ঝামেলা আছে। ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংকিং চালানোর চেষ্টা করি, আচ্ছা দেখি ইনভেস্টমেন্ট ব্যাংকিং ঢুকছে কিনা, নিচে আসো, ঢুকছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং। এটা তো আবার নিজের মতো করে সর্ট আউট করে, এটা একটা সমস্যা। ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোন ডিপার্টমেন্টের কোর্স, বায়োলজি, বায়োলজি না ঢুকে নাই, দেখি আবার তাহলে করি, মানে এটা হয় না। তাহলে দেখি তাহলে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর ডাটা দেখতেই পাচ্ছি কি হয়েছে, ঢুকছে স্যার। ইনভেস্টমেন্ট ব্যাংকিং ধরো বন্ধ করলাম, তারপর ধরো আবার এই 3টা চালানোর চেষ্টা করলাম, আবার বুঝতে পারতেছি আবার ঝামেলা আছে, তারপর দেখলাম যে না এই দুইটাতে ঠিক আছে, মেবি যে এইটাই ঝামেলা আছে। তাহলে স্যার ঠিক হবে। তার মানে এখন আমি যদি খেয়াল করি আমার যতগুলো ঢোকা দরকার ছিল সবগুলাই কি হয়েছে, ঢুকছে। সবগুলো ডাটা ঢুকছে। দেখছো কি করে আমরা তাহলে তোমাদের একটু স্মার্ট ওয়েতে ডাটাগুলো ঢুকলো না, স্মার্ট ওয়েতে মানে কি আমার একটু কষ্টটা কি হইলো বলো, কম হইলো কষ্টটা, আমাদের হাতে হাতে লেখার চেয়ে এখানে ঢোকানোটা আসলে তো এটা টাইপিং শেখার কিছু নাই, তাই না। আমি কি আর এই ডাটাগুলো আর ঢুকাইতে পারবো কখনোই বলো, না স্যার। না স্যার। কারণ আমার বায়োলজি 101 এটা আমার প্রাইমারি কি, প্রথম যেগুলো আছে প্রথমগুলা কি বলো আমার সবগুলা প্রাইমারি কি? কাজে আমি খালি এতটুকু চেঞ্জ করে দিই, 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 2, 3 এর জায়গায় 0, খালি এতটুকু কি করে দিই বলো, চেঞ্জ করে দিই। তাইলেই কি হবে বলো, ইনসার্ট করা যাবে। তাইলেই ইনসার্ট করা যাবে, আর কেউ আমাকে বাধা দিতে পারবে না। বুঝতে পারতেছি।
এটা জি Yes, স্যার। sir. কি এটাই হচ্ছে গিয়ে প্রাইমারি কি, আমি সবগুলো ইনসার্ট করতে পারবো। যদি আর ইনসার্টের ঝামেলা হবে কখন, এই কম্পিউটার সায়েন্সের জায়গায় যদি কি বসাই দিই বলো, কয়টা স্পেস দিলাম, খালি এতটুকুই যদি খালি বাড়ায় দিই তাইলেই কি হবে, আবার কি দেখা দিবে, কে ঝামেলা করবে এটা ইলো করে দেওয়ার কারণে? স্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তার মানে এটা ফরেন কিতে ঝামেলা করবে, কারণ তুমি কোর্স যখন তুমি ডিপার্টমেন্টের নাম ঢুকাইছো এখানে স্পেস কয়টা রাখছিলা, একটার, আমি স্পেস করে দিলাম কয়টা, একটা, দুইটা। দুইটা। তো দেখো ডাটা ঢুকবে, খালি এখন ফরেন কির জন্য ওখানে ঝামেলা করবে, ওই যে দুইটা রোতে ভেজালটা করবে। ধরো চালালাম, কি বলছে, ফরেন জি কিতে স্যার ফর ঝামেলা করতেছে। ওকে, এখন আমি দেখতে পারি যে আমার উপরের আসলে ডাটাগুলো ঢুকাইছে কিনা, মনে হয় না ডাটা ঢুকাইছে। ওই যে দেখো যা ছিল তাই আছে। এখন আমি যদি করতে চাই আমাকে আসলে খুঁজে দেখতে হবে, অথবা লাইন বাই লাইন ধরে এক্সিকিউট করতে হবে, বা আমি এখানে যেটা করলাম এখন যদি এটা করে দিই, আশা করা যায় কি হবে, ডাটাগুলো সব একবারে ঢুকবে স্যার। ঢুকবে। হোপফুলি না ঢুকার কিছু নেই। তারপরে কি বলছে, ফরেন কি স্যার প্রাইমারি। তার মানে কিছু ডাটা আগে হয়তো ঢুকে গেছিল, অথবা সবগুলা চেঞ্জ করি নাই। বোধহয় ফিজিক্স 101 ছিল, তাহলে আমি 711 করে দিলাম। বুঝছো প্রাইমারি কিতে ঝামেলা হচ্ছে। দেখি তাইলে আমি একটু করে দেখি। দেখো এই দেখো আমি একটু খেয়াল করলাম, দেখো এই তিনটাতে কি নাই বলো, ইরন Error name. কোনো এরর নাই। আমি পরের তিনটা নিয়ে করে দেখি, পরের চারটাতেও কি নাই বলো। এরর নেই। Error name. আচ্ছা এই জায়গাগুলোতে এরর আছে। জি স্যার। তাহলে কোনটাতে এরর আছে দেখি, তাহলে এতটুকু করি, এরর নাই, এটা করি, স্যার এররের মধ্যে মেবি লাইন নাম্বার দেয়া থাকে। হ্যাঁ থাকবে, অনেক ক্ষেত্রেই থাকে। যেমন এইখানেই দেখো কি বলছে, প্রাইমারি কি কনফ্লিক্ট। দেখো লাইন নাম্বার 14 বলতেছে, এইখানে দেখো এই যে এটা যদিও লাইন নাম্বার 24, এখানে হয়তো হুবহু মিলতেছে না। তার মানে এই 8181 কি করা হয়নি বলো, Change করা হয়নি। চেঞ্জ করা হয়নি। মানে সবগুলো আমি যখন করছি তখন সবগুলোই চেঞ্জ হচ্ছে, এই একটা চেঞ্জ হয়নি, তার কারণে কি করতেছিল, সবগুলো কেবল কি দিচ্ছিল, এরর ইরর দিচ্ছিল। দিচ্ছি। ফর এক্সাম্পল আমি এই দুইটা কি করতে চাই, সরাই দিতে চাই, তাই না? জি স্যার। তাহলে কন্ট্রোল এইচ দাও, এই দুইটাকে কি করে দিব বলো, রিপ্লেস করে দিলেই কি হয়ে যাবে, সবগুলা করে হয়ে গেল বলো, নাই হয়ে গেছে, দেখতে পাও? ইয়েস স্যার। বোঝা যাচ্ছে কিভাবে কাজ করব আমরা? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. এখন যদি আমরা বুঝে যাই, এইটা হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আমরা আসলে, তোমরা আসলে বেসিক্যালি যেভাবে ডাটাটা ঢুকাবা, এটা হচ্ছে গিয়ে তার আমি একটা দেখলাম। তাহলে আমি আসলে যদি এইটা পারি, আমরা আসলে প্রতিটা টেবিলেই ডাটা ঢুকাতে পারবো না দেখে দেখে। Yes, sir. যেমন তোমরা যদি টাইম স্যার কমান্ডটা যখন ইয়েস স্যার। করবা তখন তোমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, ডাটা টাইপটা হচ্ছে তোমাদের টাইম টাইপ দেওয়া আছে, এটা কি দেওয়া হতে পারে বলো, যদি চাও ডাটা টাইপটা কি হবে, টাইম যে ডাটা টাইপ যেটা আছে এখানে খেয়াল করো। ডেট টাইপ। নেটের অবস্থা আসলে কয়েকজন ইউজ করতেছে এখন। একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে কি দেওয়া যেতে পারে বলো, টাইম।
টাইম। একটা হচ্ছে ডেট টাইম। আচ্ছা, আমার নিজের আসলে টাইম খেয়াল নাই, একটু দেখি। যদি আমি দেখতে চাই টাইম ডাটা এসকিউএল সার্ভার, ওকে, এখানে মাইক্রোসফটের অরিজিনাল ডকুমেন্ট এটা। দেখো মিনি টাওয়ার, দেখি দেখো, তাহলে আমি একটা জাস্ট এমনি টেবিল তৈরি করি। ধরো একটা টাইম কিভাবে তৈরি করছে, অনেক সময় যে এই টাইম কি করে তৈরি করছে, 1 মিনিট দাঁড়াও দেখি। আচ্ছা, সে টাইম দিয়ে কি নিচ্ছে বলো তো? ডেসিমাল নিচ্ছে, দেখতে পাচ্ছ? সো ডেসিমাল যে আসলে নিতে জি হবে স্যার। এমন তো আসলে কথা নাই, কি নিতে পারো বলো? ডেট বা টাইম। তাহলে আমাদের এখানে যদি দেখো, জাস্ট দেখাচ্ছি আর কি। ডেট টাইম, টাইম ধরো 7, ধরো আমি কি নিলাম, টাইম 7, এন্ড টাইমও কি নিলাম, ওকে দিলাম। সো টাইম স্লট আইডির জায়গায় এটা টাইম স্লট আইডি কত করে দিলাম বলো? 2 করে দিলাম, ওকে। আচ্ছা, দিয়ে কি করলাম, এক্সিকিউট করলাম, তাইলে কি বলছে? আর ওইখানে টাইম 7 এর ওইখানে 4 আর 2 রয়ে গেছে এই যে ইন্ড টাইমে। এটা সরাই দিলাম, ওকে, থ্যাংক ইউ। তাহলে কি করে দিলাম বলো? এক্সিকিউট করলাম, ওকে, বুঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, বুঝা যদি যায় তাহলে এখন আমি কি করতে পারি বলো? ইনসার্ট ইনটু টাইম স্লট আন্ডারস্কোর কি হবে 2, তারপর কি লিখবো, ভ্যালুস এ ডে কি সানডে, তারপর কি দেওয়া যেতে পারে, টাইম স্লট একটা দাও, কয়টা হতে পারে, 08, টাইম স্লট 2 তো লিখছিলাম তাই না? জি স্যার। দিয়ে দিব, এলিগুলো লিখতেছি। টাইম স্লট 2 দিলাম, টাইম টাইপের ডাটা, ওকে। সো দি দেখি চালু কিনা। আচ্ছা, 1 এফেক্টেড, তাইলে ফ্রম টাইম স্লট আন্ডারস্কোর কি দিলাম, 2 দিলাম। চাইলে তোমরা তাহলে দেখছো এখানে আবার দিয়ে দিচ্ছে, কি ফরম্যাটে দিচ্ছে, ওকে, দেখতে পাও? ইয়েস স্যার। দেখো ওরা সময়ের পর আরো ইয়েও দিয়ে দিচ্ছে। আমরা যখন ডাটাটা যখন দেখতে চাবো, সিলেক্ট
from কি বলে স্যার আওয়ারটা বিল্ট ইন নাই এখানে স্যার মেবি এটা আওয়ার্স না মনে হয় আওয়ার্স কারো হবে না আচ্ছা এরকম করে আমি চাইলে আওয়ার টাইম স্লট দিয়ে আমারও অনেকদিন কি করা হয় না দেখানো হয় না আওয়ার ফ্রম দেখো আমার প্রবলেমটাই বলছে ওই যে এইটা ইউজ করতে হবে জি স্যার এই ফাংশনটা দেখি আচ্ছা দেখি হয় কিনা ঠিক আছে জি 8 স্যার বের হয়ে গেছে 8 ফর एग्जांपल ঠিক আছে তখন 8টা থেকে শুরু হবে এন্ড টাইম দিলে কি হবে বলো দেখি নয় ঠিক আছে আওয়ার থাকলে কি থাকবে বলো আওয়ার যদি থাকতে হবে লিমিট থাকা উচিত তাহলে কত আসবে 9:30 পর্যন্ত না তাহলে কত আসছে জি স্যার 30 আসছে 30 তো আসলে যেটা হয় যে টাইম ডেট টাইম দিয়ে করলে তারপরে এই যে ডেট টাইমের বিভিন্ন ফাংশন আছে বুঝছো তুমি ডিউরেশনও বের করতে পারো ইয়েস স্যার যে কতক্ষণ Yes. হচ্ছে এটা ডিউরেশনও বের করা যাবে ফাংশন ইজিলি ডিফাইন করা যাবে তো এইভাবে আমরা চাইলে এই জিনিসগুলো কি করতে পারবো টাইমের গুলোকেও আমি করতে পারবো ওকে এখন তোমাদের আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি যেটা কিসে হয়ে থাকে বলো আচ্ছা তার আগে কোডগুলো একটু দিয়ে দিই না তোমাদের কোথায় জি স্যার কন্ট্রোল এফ ও শব্দ চারিদিকে তৈরি হচ্ছে ভাষা দুনিয়ার ভাষা তৈরি হচ্ছে মানুষই আচ্ছা তাইলে এখন আমরা তোমাদের আরেকটা ওয়েতে ডাটা ঢোকানো শেখাবো কেমনে দেখাবো অনেক শব্দ হচ্ছে বাইরে
না স্যার। আপনি কথা বললে মানে কম শব্দ আসে। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, আমি একটু জানলাটা লাগাই, হ্যাঁ 1 মিনিট দাও। ইয়েস স্যার, ওটা ভালো হয়। আচ্ছা, তো এখন কি জানি দেখাচ্ছিলাম, আরেকটা ওয়েতে বললাম না যে ডাটা ঢুকানো। স্যার আপনার কথা আস্তে শোনা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ বোঝাচ্ছে আরেকটা ওয়েতে এখন ডাটা ঢুকানো শেখাবো, তাই তো? ঠিক হয়েছে? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। জি স্যার। খেয়াল করো, আরেকটা ওয়েতে বেসিক্যালি আসলে এইভাবেই বেশি ডাটা ঢুকে, এটা তো আমরা ঢুকাইলাম, বাট যখন একটা বড় কোনো প্রোডাকশনে যখন ডাটা ঢুকে, তখন তো আসলে কি হচ্ছে, ধরো 10,000 ধরো রো একসাথে তুমি ধরো একটা কি বলবো কোনো প্রোডাকশনের ডাটা ঢুকাবা বা 5,000 রো ঢুকাবা, ঠিক আছে? তখন তো আসলে ঠিক এইভাবে কপি পেস্ট করে বা কোনো এক জায়গা থেকে ধরো ডাটাটা তোমার কাছে আসতেছে অ্যাজ এ ফাইল, হ্যাঁ, ধরো তোমার কাছে অ্যাজ এ কি ফাইল হিসাবে আসতেছে, কোনো টেক্সট ফাইলের মধ্যে ধরো ডাটাটা আসতেছে, আসতেছে, সেইখানে তুমি যখন ডাটাটা ঢুকাবা আসলে ওইভাবেই ডাটা বেশি ঢুকে, এবং সেগুলো অটোমেটেডও করে ফেলা যায়। অটোমেটেড দিকে আমরা যাচ্ছি না, এটা পুরো যেহেতু আরেকটা কি বলবো, এটা একেবারে আর এটার সাথে যায় না, বাট আমি তোমাদের আরেকটা ওয়েতে ডাটা ঢুকানো দেখাচ্ছি, ওকে? সো আমি যদি এখন আমার এই যে আমার মূল ডাটা ছিল এটাতে না, যেমন এই ডাটাটা, এই যে কোর্স টেবিলের মধ্যে ডাটা ঢুকানো, ওকে? সো আমি এটা এখানে লিখছিলাম না ডাটা ঢুকানোর তাই তো? Yes, sir. সো আমি ধরো Yes, sir. হয়ে গেল, ধরো আমার কাছে ধরো এটাকে আমি প্রথম থেকেই করি। সো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? জি স্যার। সেপারেটর লাগবে, ডাটাটা কি কোন ক্লাস সেপারেটর বা এটা মডেল সেপারেটর কি বলে, হ্যাঁ? যেমন আমি এখানে কি করলাম, মানে স্যার আমরা যদি সিএসভি কোনো ফাইল পাই, হ্যাঁ সিএসভি, আমি তো সিএসভি বানাচ্ছি, আমার সিএসভি বানানোর তালেই আছে আসলে। আমি ধর এটা করে দিলাম, এটা আমার কি করে দিলাম, সরি, এইটা বায়োলজি করে দিলাম, ওকে? সো জেনেটিক্স ঠিক আছে, কম্পিটিশনাল বায়োলজি, এটাই তোমার সেই কি ফাইল বানাচ্ছি, সিএসভি ফাইল বানাচ্ছি। জানতে এরকম ফাইল বাট স্যার এটা যদি অনেক বড় ফাইল হয় তাহলে তাহলে কি স্যার এরকম ম্যানুয়ালি সব কমাগুলি যে আপনি সেভ আবার রিমুভ করছেন, এটা যেটা ডাটাটা প্রোভাইড করবে সেটা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে, তখন কিন্তু আসলে এটা সম্ভব হবে না, তখন এটা আসলে ঠিক কোনো মানে ওকে স্যার। অটোমেটিক সিস্টেম বুঝতে পারবে না যে গেম ডিজাইন এটা একটা কিসের নাম, কোর্সের নাম, আর এটা একটা কিসের নাম বলো, পোরশন অ্যাপ্লিকেশন, এটা কোনো অটোমেটেড যেটা এটা কোনো অটোমেটেড সিস্টেম না। কিছু জিনিস অটোমেট করা যায় কিন্তু সব করতে পারবা না, যেমন ইমেজ প্রসেসিং একটা সাবজেক্ট, এটা কেমনে বুঝবা, বুঝো নাই? এটা তো বুঝাইতে পারবা না, ওকে? সো ঠিক একদম মানে ডাটাটা যদি খুবই হয় কি বলবো মানে নষ্ট ডাটা হয়, সেই ক্ষেত্রে আসলে এটা সেই ক্ষেত্রে অটোমেট করা মুশকিল। সেই ক্ষেত্রে তাহলে এখন অনেকগুলা কোড লিখে এটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা, এটা না হলে মুশকিল। আমি এখন এটা কি করতেছি, আমার কি বানাচ্ছি বলতো, ডাটাটা বানাইলাম, Comma separated করছি। কমা সেপারেটেড ডট এটাকে সেভ করার চেষ্টা করি, সেভ অ্যাজ, আচ্ছা ডেস্কটপেই রাখি, ধরো কোর্স ডট সিএসভি রাখলাম, ওকে? দিলাম, যদি লিখি, কই গেল, কোর্স ডট সিএসসি হয়ে গেছে, কি হবে, সিএসভি। ইএসভি। তো আমি যদি এটা কিসে খুলি বলো, এক্সেলেও যদি খুলি দেখবা যে মোটামুটি দেখো ডাটাটা দেখা যাচ্ছে, দেখা যায়? ইয়েস স্যার। Yes, sir. জি কোনো কোনো এক্সেলের ডাটা হইতে পারে,
কোর্সের মধ্যে ডাটা Table. কোর্স টেবিলে তো অলরেডি ডাটা আছে তাই না? কোর্স টেবিলে অলরেডি ডাটা আছে না? জি স্যার। Yes, sir. তো সেজন্য আমাকে কি করতে হবে বলো? কোর্স টেবিলে ডাটাগুলো কি করতে হবে বলো? তুলে দিতে হবে। ওকে, জি স্যার। কি করতে হবে? একটা রাখা যাবে, এটা নিলে তো সেম ডাটা চলে আসবে, এরর দিবে। So আমি use করা যায়, ট্রান্সলেট ইউজ করা যায়, Delete from course. Delete, sir. আরেকটা আছে কি করা যায়? ট্রাঙ্কেট টেবিল কোর্স, ট্রাঙ্কেট মানে কি? কোর্স কি ফেলতে দেয় না কেন? স্যার ফরেন কি প্রবলেম করতেছে? আচ্ছা দেখি তার আগেরটাতে যাই। ডিলিট অল ফ্রম কোর্স। কোর্সকে তো আর কেউ তো ধরে রাখার কথা না, নতুন কোনো ডাটা ঢুকাই নেই। ঠিক আছে, এটা ঝামেলা করতেছে, এটা বোধহয় ইয়াও করতে দিবেন। আচ্ছা যাই হোক, ট্রাঙ্কেট ভুলে যাও, এটা তো বুঝছো। Yes, Yes, sir. sir. জি স্যার। ডাটা আছে? No, sir. No, sir. কোর্সটার ডাটা নাই, সরি ইয়েতে চাপ পড়ে গেছে। আমি এখন দেখি কোর্সে আর ডাটা নেই। এখন আমি কিসের মধ্যে ডাটা ঢুকাইতে চাই বলো? কোর্স টেবিলের মধ্যে কোত্থেকে ডাটা ঢুকাইতে চাই বলো? CSV file থেকে। CSV ফাইল থেকে। এখন আমি দেখো এখানে রাইট ক্লিক করব, কি করব? রাইট ক্লিক করুন স্যার। রাইট ক্লিক। রাইট ক্লিক সাকিবের উপরে, ওকে। তারপর কি সাকিবের উপর রাইট ক্লিক মানে ডাটা টেবিল ক্লিক করার পর কিসে চাপ দিব? টাস্ক। টেবিলে এরপর স্যার। আমি কি Task টেবিলে স্যার। ইম্পোর্ট করব না এক্সপোর্ট করব? ঢুকাবো না বের করব? ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব, আবার নিজের মধ্যে আনবো, ঠিক আছে? ইম্পোর্ট ডাটা দিলাম, ওকে। তো আমাকে একটা ইম্পোর্ট দিতে হবে, ওকে। তো আমি এখন কিসে চাপ দিব? জি স্যার। নেক্সট। Next. এখন আমাকে চাচ্ছে ডাটা সোর্সটা কি। অনেক রকমের ডাটা সোর্স হতে পারে। এই মুহূর্তে আমরা ফ্ল্যাট ফাইল, তাই না, একটা ফ্ল্যাট ফাইল ব্রাউজারে .csv ফাইল থেকে কি করতেছি, ডাটাটা ঢুকাবো। কোথায় ঢুকাবো? আমার টেবিলের মধ্যে ঢুকাবো। ইম্পোর্ট করব। ব্রাউজারে যাওয়ার পর যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে রাখছি না, এটা .txt Yes, sir. এক্সটেনশনটা কি? CSV file. CSV নিলাম। সো এখন দেখো, যেমন আমাদের এই যেমন এটা সিলেক্ট করা আছে কলাম নেম ইন দা ফার্স্ট ডাটা রো। আমাদের এখানে যে ফাইলটা আমি বানাইছি, এই ফাইলে কি আমি কলামের নাম লিখছি? না কলামের স্যার। নাম লিখছি? না কলামের না স্যার। কলামের নাম লেখা থাকতে পারতো। কলামের নাম যদি লেখা থাকতো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট রাখতাম, ওকে। এই যে এটা সিলেক্ট রাখতাম, কলামটা আমার এটার জন্য আমি এটা সিলেক্ট রাখবো না, ওকে। কলাম 0, কলাম 1, কলাম 2, অনেক ক্ষেত্রে এগুলো একটু টুকটাক করতে হয়, চেঞ্জ করতে হয়। আমার মনে হয় এখন এটা কোনো ঝামেলা করবে না। তারপর আমি কিসে যাব বলো? নেক্সট এ ক্লিক করব। ডাটাটা ঢুকায়, ডাটাটা কোথায় ঢুকাবো? আমার ডাটাবেসে ঢুকাবো না এখন। ডাটাটা তো আমার Yes, ডাটাবেস sir. টেবিলের মধ্যে ঢুকাবো, সেজন্য আমি এটা সিলেক্ট করব, মাইক্রোসফট ওএলই ডিবি ড্রাইভার ফর এসকিউএল সার্ভার। আসতে দাও। আসে না কেন? আচ্ছা এটা দিতে হবে, সরি, মাইক্রোসফট ওএলই ডিবি প্রোভাইডার ফর এসকিউএল সার্ভার, ওকে। তো আমি উইন্ডোজ অথেন্টিকেশন এগুলো আমার চেঞ্জ করা লাগতো যদি আমি বাইরে থেকে অ্যাক্সেস করতাম। আমার তো বাইরে থেকে অ্যাক্সেস করতেছি না। কোন ডাটাবেস? অনেকগুলো ডাটাবেস আছে, কোনটার মধ্যে ঢুকাবো? সাকিব। এর মধ্যে, ঠিক আছে। ডাটাবেসটা সিলেক্ট করতে হবে, নেক্সট দিতে হবে। সো এখানে দেখো ও নিজের মতো টেবিল পেয়ে গেছে, তার মূল টেবিলের নাম কি লিখছি আমি বলো? Course. আর এইখানে এটার নাম কি? Course. Course. বলে সে কি করছে নিজের মতো Yes, মানে নিয়ে নেছে। তার নাম
করতাম না, তখন একটা নতুন টেবিল তৈরি করতাম। বুঝতে পারছো? সে এখন নামে নামে কি করছে, তাহলে স্যার সিএসভি ফাইলটা ওই টেবিলের নামে সেম হতে হবে, না এরকম সেম হতে অপশন হবে না, থাকবে না? তুমি চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, এটা হ্যাঁ এখন হ্যাঁ, বুঝতে যেহেতু পারছি। সেম হইছে সেহেতু সে নিজের মতো করে ধরে নিছে। সেম যদি না হইতো আমি এখান থেকে সিলেক্ট করতাম, ম্যানুয়ালি সিলেক্ট করা লাগবে। ম্যানুয়ালি সিলেক্ট করে দিতাম। ওকে, সো আমি ধরো কোর্স সিলেক্ট করলাম, ধরো নাম ম্যাপ হয়নি, ওটাতে অন্য কিছু ছিল, এখন আমি কোর্স আরেকটা, এখানে ধরো অন্য কোনো নাম ছিল, এখানে আরেকটা নাম, আমি এখন জাস্ট কোর্সকে সিলেক্ট করলাম। আমি একটু এডিট ম্যাপিং এ যাব, যেহেতু মোটামুটি কলাম মিলে যাচ্ছে, এবং দেখো এখানে যদি না মিলতো সে প্রথমে নিজের মতো টেবিল তৈরি করে ঢুকাইতো, যদি অন্য টেবিল হইতো সে নিজের মতো, তখন এইখানে জিনিসটা হাইলাইটেড থাকতো যে প্রথমে আগে টেবিল তৈরি করো তারপর ডাটা ঢুকাও। এখন যেহেতু নামের মিলে পাইছে সেজন্য এখন জাস্ট কি লিখছে, append rows to the destination table, জাস্ট ডাটাটা যে ডাটাগুলো আছে তার নিচে নিচে অ্যাড করবে। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি যে এটা একদম হুবহু পার্টিকুলার বা করতেই হবে এমন কোনো নেসেসারি জিনিস না, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে নাই। আমি তোমাদের জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি আসলে ডাটাগুলো আরো কিভাবে ঢুকে। ওকে, এগুলাতে অনেক সময় Yes, sir. এগুলাই মূলত অটোমেট করে ফেলা হয়, মানে ফাইল আসবে, ফাইলটা একটা নির্দিষ্ট জায়গায় রাখবা, সিস্টেম চালাবো, অটোমেটিক ডাটা ঢুকে যাবে। ওকে দিলাম, তারপর কিসে দিলাম বলো, নেক্সট। একটা ইয়ার খাইছে কি বলে, ওয়ার্নিং খাইছে, দেখি ওয়ার্নিং খাইলে থাক, পরে দেখা যাবে কি করা যায়। দেখি নেক্সট দিলাম, সেভ, দেখি ফিনিশ দিলাম, না ডাটা ঢুকে নাই, এরর খাইছে। নাই বলে, আচ্ছা এরর না খাইলে ডাটাটা কি হইতো বলো তো? ইম্পোর্ট হয়ে যেত। ফাইলটা খোলা আছে কোনো কারণে, আচ্ছা এরর দেখি সলভ করা যায় কিনা। ফরেন কিতে ঝামেলা হইছে, দেখো কি লেখা আছে, ফরেন কি কনফার্ম? কি কনস্ট্যান্টে ঝামেলা হইছে। এই যে দেখো, দেখছো একটা স্পেস দেওয়া হয়নি। সেভ, Yes. ব্যাক দি, ব্যাক দি, ব্যাক দি, ব্যাক দি, রিফ্রেশ দিলাম। এবারও স্যার সেম স্যার। এবার ঠিক আছে। দেখছো ফরেন কি এরর খাইছিল বলে তখন কি হয়নি, ডাটাটা ঢুকেনি। এখন সিলেক্ট ফ্রম করছি, ডাটাও, এটাও ডাটা ঢুকানোর ওয়ে আর কি। ওকে, বোঝানো গেছে মোটামুটি? জি স্যার। Yes, sir. জি স্যার। তো তোমাদের আজকে যদিও প্রথম অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে গিয়ে ইয়া করা, কি বলে, ডাটাবেসের মধ্যে ডাটা তৈরি করা, টেবিলগুলোকে তৈরি করা, এরপরে হবে ডাটাবেসের মধ্যে ডাটাগুলোকে ঢোকানো। সো আমাদের আসলে ডাটা ঢোকানো যেহেতু ঢোকানো হয়ে যাচ্ছে, সো আমরা নেক্সট ক্লাস থেকে আসলে কোথায় চলে যেতে পারবো, সো আমরা যদি ধরে নিই কি হয়েছে, আমাদের ডাটাগুলা বলো ঢুকানো হয়ে গেছে, তাহলে আমরা Insert হয়ে গেছে। আসলে কোথায় চলে যেতে পারবো, Query তে। ইনশাআল্লাহ আমাদের চ্যাপ্টার 3 বা কোয়েরি যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা চলে যেতে পারবো। ওকে, তোমরা আমি অ্যাট লিস্ট প্রথম অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি, প্রথম অ্যাসাইনমেন্টটা আসলে দেখো সবার হচ্ছে কিনা, তারপর আমি স্যার দুটাই করে ফেলা। হ্যাঁ বলো, বলো আর শুনতেছি, বলো। স্যার বলছিলাম স্যার, দুইটা ক্লাস স্যার একটু তাড়াতাড়ি নেওয়া হলো তো স্যার, মানে অ্যাসাইনমেন্টের টাইমটা যদি একটু বাড়ায় দিতেন, এই উইকে অনেক এক্সাম। প্রথম অ্যাসাইনমেন্টটা, প্রথম যে অ্যাসাইনমেন্ট মানে টেবিলগুলো জাস্ট তৈরি করা, সেটা তোমরা কিসের মধ্যে দিবা, আসার আগে দিবা, তাইলে তো হচ্ছে তোমাদের যে টাইম আছে পুরো এই বুধবার দিনও দিতে হবে,
এটা তোমরা কিসের মধ্যে দিবা, মানে এই উইকটার মধ্যে দিবা। ওকে, ওকে স্যার। ওকে স্যার। ডাটাটা হয়তো তোমাদের দিলাম যে পরে তোমরা ডাটা ঢুকায় ফেলো, এখন তোমরা নিজেরা জাস্ট ডাটা ঢুকায় রাখো, কারণ এটার পরের কাজটাই কি হবে, ডাটা ঢোকানো। ডাটা Data ঢুকাই দিলাম। মেইনলি ফার্স্ট অ্যাসাইনমেন্টের কাজ হবে টেবিলগুলি বানানো রাইট, ভালো করে। টেবিলগুলা বানানো। নেক্সট তারপরের অ্যাসাইনমেন্ট হবে টেবিলগুলি বানানো ফলোড বাই ডাটাগুলি বানানো। নেক্সট বুঝতে অ্যাসাইনমেন্টে কি পারছি। হবে, টেবিলগুলো তোমার বানানো আছে, তারপর তোমার ফুল লেখাগুলো লেখা আছে, ডাটাগুলো ঢুকান। তারপর হচ্ছে একটার পর একটা, যে ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, ইনসার্ট ইনটু কোর্স, ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর, এরকম করে তার মানে আমি পুরাটার মধ্যে একবারে কি চালাবো, জাস্ট একবারে এক্সিকিউট করে দিলে কি হবে, সমস্ত টেবিল তৈরি হবে এবং সমস্ত টেবিলের মধ্যে কি ঢুকবে বলো, ডেটাও ঢুকবে। ডাটা একটা তোমার অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা .sql ফাইল, এই আর কিছু না। এখন ডাটা Okay. করবে না, এখন খালি কি টেবিলগুলো তৈরি করো। ওকে, নেক্সট উইকের মধ্যে। আর যদি যারা একটু পরে পরে রাখতে চাও বা একটু করতে চাও, তাহলে যখন একটু ডাটাগুলো ঢুকাইলে তোমাদের জন্যই ভালো, কারণ বুধবার থেকে আমরা আস্তে আস্তে কিসের দিকে চলে যাব বলো, কোয়েরিতে চলে যাবো। চলে যাব, যেখানে আমরা ডাটাগুলো আছে, টেবিল তৈরি করা আছে, টেবিলের মধ্যে ডাটাগুলো আছে, টেবিল তৈরি করা আছে, ডাটাগুলো আছে, বুঝা গেছে? জি স্যার, তখন ডেটা ম্যানিপুলেশন নিয়ে কাজ করব। হ্যাঁ, তখন আমরা ওই যে ডাটাগুলো নিয়ে ডাটাগুলো দেখবো, ভিউ করব, ডাটাগুলো বিভিন্ন করব। বুঝা গেছে না বোঝা যায়নি? বুঝতে পারছি জি স্যার। স্যার। কোনো ওয়েবসাইট থেকে যদি আমি ডেটা কালেক্ট করতে চাই, মানে ওখান থেকে যদি আমি কোনোভাবে একটা সিএসভি ফাইল পাই, তাহলে ওখানকার ডেটা আমি নিয়ে ডেটাবেজে দিতে পারবো, তাই না? মানে বুঝিনি, একটা আবার বলো তো, ওয়েবসাইটে, প্রশ্নটা বুঝিনি। স্যার কোনো একটা ওয়েবসাইট থেকে আমি যদি কোনো ডেটা কালেক্ট করতে চাই আর ওটা যদি আমি সিএসভি ফাইলে পাই, তাহলে আমি ইম্পোর্ট করতে পারবো আমার হ্যাঁ, ডেটাবেজে। পারবো। CSV তে পারলে এক্সেলে পারবো। বুঝতে পারছি স্যার। আর এক্সেল পাইলেও তো এটাকে সিএসভি করে নিয়ে এক্সেল থেকেও পারবো, এক্সেল থেকেও ঢুকাইতে পারবো। বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে তো তোমার আসলে সুন্দর করে মিলে গেছে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে কি ডাটা টাইপের সাথে টাইপ ম্যাচ করতে হয়, ডাটা টাইপে অনেক সময় দেখা যায় যে অনেক লেন্থ বড় থাকে, লেন্থ বাড়াইতে কমাইতে হয়, ম্যাচ করাইতে হয়, বুঝতে পারছি। সবগুলো জিনিস ওগুলো খেয়াল করতে হয়। এখন তো এটা অনেক সুন্দরভাবে মিলে গেল। ঠিক আছে?